এটা আমাদের হচ্ছে এলসিআর একটা সিরিজ সার্কিটে রয়েছে। এবার আমরা ফাংশন জেনারেটর থেকে এসি আমরা একটা কারেন্ট দিচ্ছি আর এসি ভোল্টেজের মাপ দিচ্ছি। সেখান থেকে আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা বের করবো। সেটা কী করে বের করবো? রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে কারেন্টটা আমার ম্যাক্সিমাম আসবে, ঠিক আছে, পিক কারেন্ট আসবে। এবারে এর সেট আপটা দেখি। এটা একটা ফাংশন জেনারেটর, ঠিক আছে। সো ফাংশন জেনারেটরের থেকে এটা হচ্ছে ডায়োড, যাতে হচ্ছে পোলারিটিটা মিলি অ্যাম্পিয়ারের অ্যাক্রসের পোলারিটিটা সবসময় যাতে সেম থাকে, তার জন্য আমরা এরকম একটা ডায়োডের একটা কম্বিনেশন নিয়েছি। এটা দেখলেই বোঝা যাবে। সো এই ডায়োডটা হচ্ছে এইটা, মানে এই ডায়োডের সিস্টেমটা। সো এখানে কানেকশনগুলো দেখাবি যে কোথা থেকে কোথায়। এখানে একটা প্লাস মাইনাস আছে, আর এখানে দেখ দুটো সাইড, এখানে কিছু যাওয়া নেই, ঠিক আছে। এই দুটো হচ্ছে ওয়েভি সাইড, ঠিক আছে। তুই এসি ভাবতে পারিস, এই দিকটা প্লাস মাইনাস, দেখ প্লাস মাইনাস আর দুটো ওয়েভি সাইড রয়েছে, ঠিক আছে। এবার দেখ ফাংশন জেনারেটর থেকে একটা ওয়েভি সাইডে আসবে, ঠিক আছে। কোনটা ফাংশন? এই যে এটা হচ্ছে ফাংশন জেনারেটর। এটার থেকে দেখ এই যে একটা ওয়েভি সাইডে আসলো, এটা এই যে এইটা একটা ওয়েভি সাইড। তারটা কোনটা? এই তো এই যে এইটা। আচ্ছা, এখান থেকে একটা ওয়েভি সাইডে আসলো, ঠিক আছে। এটা গেল। এবারে দেখ মিলি অ্যাম্পিয়ারের অ্যাক্রসে এই তোর এই সিস্টেমটার প্লাস আর মাইনাসে জয়েন আছে, ঠিক আছে। সো মিলি অ্যাম্পিয়ার থেকে যে দুটো তার বেরোচ্ছে, মিলি অ্যাম্পিয়ার থেকে এই যে এইটা এই ডিজিটাল মাল্টিমিটারটা মিলি অ্যাম্পিয়ারের মধ্যে কাজ করাচ্ছি আমরা। এই যে দুটো তার বেরোচ্ছে, সেখান থেকে দেখ আমরা হচ্ছে প্লাস আর মাইনাস দিয়ে এটা জয়েন করিয়েছি, ঠিক আছে। কোনটা কালোটা? এই যে এই দেখ, এই যে এইটা লালটা হচ্ছে প্লাস আর কালোটা ওটা কোনো ব্যাপার না। এই লালটা গিয়ে হচ্ছে এই প্লাসে লাগলো একটা, আর মাইনাসটাতে ওটা আরেকটা কালোটা লাগছে, ঠিক আছে। হ্যাঁ, এবারে দেখ এটা গেল। এবারে দেখ এই যে আরেকটা ওয়েভি পার্ট রয়েছে, সেই ওয়েভি পার্ট দিয়ে আমরা রেজিস্ট্যান্সটা জয়েন করালাম। ওয়েভি পার্ট আরেকটা যেটা রয়েছে মানে এইটা, দেখ রেজিস্ট্যান্সটা জয়েন করালাম। আর রেজিস্ট্যান্স থেকে এলে দেখ এখানে এল আছে আর সি আছে পরপর সিরিজে। এখান থেকে এল আর এখান থেকে সি, ঠিক আছে। সিতে আসলাম। এবার দেখ সি এর এই মানে এখানে এটা ক্যাপাসিটর, এই যে এবারে সি থেকে আমরা আবার ফাংশন জেনারেটরে নিয়ে আসি। আরেকটা হচ্ছে কালোর মোটর তারটার মধ্যে লাগবে, অন করে দিলাম, হয়ে গেল সার্কিট। এবার আমরা কি করব? আমরা হচ্ছে ফার্স্টে এই যে তোর ক্যাপাসিটারটা রয়েছে সেটা কতটা ভ্যালুয়েট করে নেবো। এই মাল্টিমিটারটায় এটা দেওয়াটা নেই, ওটা ওই ঘরে যে মাল্টিমিটারটা রয়েছে সেটা দিয়ে চেক করলে বোঝা যাবে যে কত। এটা আমাদের বেরিয়েছিল 33.07 ন্যানোফ্যারাড। চেক করার পর তখন কততে সেট করছিলে এই জিনিসগুলো? ওগুলো হচ্ছে দেখবি এই যে এখানে দেখছিস, এখানে তোর ন্যানোফ্যারাডের এই যে দেখেছিস, এখানে ন্যানোফ্যারাডের রেঞ্জে নিয়ে যাবি আর দুটো এন্ড ওখানে বসিয়ে দিবি, ঠিক আছে। দুটো এন্ডের কোথায় বসা? এখানে নেই, এটা ওইটাই রয়েছে, ঠিক আছে, বসিয়ে দিবি তাহলে হয়ে যাবে। এবারে ধর তোর এলটাকে আমরা ফার্স্টে 120-তে সেট করে নিলাম। মানে কিভাবে এটা সেট করলি? এই তো এটা ঘুরিয়ে আরে এটা মানে পয়েন্টটা কোনটা সেটা বলিনি। ও আচ্ছা, ওখানে আছে 120-তে সেট করলাম। আর রেজিস্ট্যান্সটা চেষ্টা করবি মানে গ্রেটার দ্যান 500 নাও। আমরা 700 নিয়েছি। আর হচ্ছে এটা হয়ে গেল। এবারে আমরা কি করবো যে ফ্রিকোয়েন্সির সাথে এটা কি করে ভ্যারি করছে সেটা দেখবো। আমরা এটা অন টন কি করতে হবে? অফ রয়েছে, অন করলাম। এসিডিসি কিছু ব্যবহার দেখ অন করলাম, এখানে দেখ ফাংশন আর একটা ফ্রিকোয়েন্সি লেখা। ফাংশনটাকে তুই ফার্স্টে ইয়েতে নিয়ে আসবি, ট্রায়াঙ্গুলারে আছে, ঠিক আছে, সেখান থেকে সাইনে নিয়ে আসবি। কারণ ট্রায়াঙ্গুলারেও তো কোনো প্রবলেম হবে না সে অর্থে, বাট ট্রায়াঙ্গুলারের জন্য যে ইকুয়েশন নিয়ে আসবে ওটা সাইনে। কিভাবে নিয়ে আসবে? এই তো এই যে ফাংশনটা টিপবি, দেখ স্কোয়ারে আসলো, ডিসিতে আসলো, এবারে দেখ সাইনে চলে আসছে, ঠিক আছে। সাইনে নিয়ে এসে করবি। এবারে ফ্রিকোয়েন্সি আমরা 400 দিয়ে স্টার্ট করেছি, দেখ 400-তে নিয়ে আসলাম। তুই কোথায় 400 দিয়ে শুরু করলি দেখি? ওটা ঘুরে ঘুরে 400 করবো। আচ্ছা দেখ 400, আবার 400। দেখ এখানে কত আছে? 0.39। এটাতে কি করছিস? এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ারের রিডিং নেওয়াটা। আমরা ফার্স্টে এটা একটু আরও সেন্সিটিভ রিডিং নেওয়ার জন্য এইটাকে 2 মিলি অ্যাম্পিয়ারের রেঞ্জে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। নাহলে একদম 400 সেট হচ্ছিল না ওখানে। সো এভাবে আমরা 400-তে নিলাম। এবার 500-600 করে এই পাশের ভ্যালুগুলো কিভাবে নিব? এগুলো এই তো এখানে যে ও আচ্ছা 400-র জন্য এটা এরকম আসবে। এবারে ধর 400 থেকে বাড়ি 100 করি তো। এবারে ধর আমি বাড়ালাম, ঠিক আছে, 400 করে 100 করে নিবি। দেখ এবারে তুই রিডিংগুলো বাড়বে, এভাবে নিতে থাকবো। নিতে দেখ তুই এইখানটা ফোকাস, এখানটা আমি এখানে ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছি, এটা এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। চেঞ্জটা লক্ষ্য করতে থাক। দেখ এটা বাড়ছে মিলি মানে কারেন্টটা বাড়ছে সার্কিটে। দেখ এটা রেঞ্জটা এখান থেকে 2 মিলি অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার রেঞ্জ, যাতে ওটা ওভারলোড হয়ে গেছিলো, ঠিক আছে। এটা বাড়াচ্ছি, সব ভ্যালুগুলো লিখতে থাকবো। হ্যাঁ লিখতে থাকবে মানে 100 পর করে। এবারে
কত দূর বাড়বে? হ্যাঁ দেখ হাইয়েস্ট কত এসছে বল। দেখ 2500-তে, এবারে এখানে দেখ 2500 হার্জ আমি যখন নিয়ে আসছি হুম এখানে কত আসছে 3.97, হুম মানে এটা বেড়েছে। এবারে দেখ 2600-তে যখন নিয়ে যাবো এবারে দেখ কমতে কমে থাকবে। যাচ্ছে, তার মানে ওটা হচ্ছে পিক ভ্যালু। হ্যাঁ। এইভাবে করে করে 2600, 2700, 2800 করে করে এখানে 3700 অব্দি আছে, তুই 3700 নিতে পারিস বা 3300। এটা তুই কী করে কতটা নিবি সেটা বোঝার জন্য দেখ এটা আমাদের কিউ ফ্যাক্টরটার উপর নির্ভর করে। যে আমার হাইয়েস্ট এখানে আসছে 3.97, ওটাকে তুই √2 দিয়ে ভাগ করবি, যত আসবে তত থেকে আরও 4-5টা আরও এক্সট্রা রিডিং নিবি, ঠিক আছে? এইভাবে রিডিং নিয়ে কমপ্লিট, আর কিছু নেই। আর এবার এগুলা কতবার চেঞ্জ করতে এটা হবে? 3বার, তুই 120 নিলি একবার, মানে একবার 3টে টেবিল হবে? হ্যাঁ 120 একবার নিলে, 160 একবার নিলে, আর 200 তিনটে গ্রাফ হবে তাহলে। 3টে গ্রাফ হবে। আবার স্যার তোকে আর চেঞ্জ করেও করতে বলতে পারে। এখন change মানে? এল আর আর এর একটা পেন আছে কারণ, নতুন মানে এল আর আর চেঞ্জ করার মানে এটা হচ্ছে এল চেঞ্জ করলে তোর পিকগুলো শিফট হতে থাকবে, ঠিক আছে? পিকগুলো শিফট হতে থাকবে, মানে ধর যদি আমরা একটা গ্রাফ দেখি, দেখ এগুলো হচ্ছে ফর ডিফারেন্ট এলস, ঠিক আছে? হুম। পিকগুলো দেখ শিফট হতে থাকছে। হ্যাঁ। আর ধর যদি আমরা এলটাকে সেম রেখে আরটাকে ডিফার করাতাম হ্যাঁ। তাহলে কি হতো, এই তোর পিকটা হচ্ছে তোর যে মানে এই যে পিকটা মানে যে ফ্রিকোয়েন্সিতে তোর পিকটা আসছে সেই ফ্রিকোয়েন্সিটা অ্যাজ ইট ইজ থাকতো, ঠিক আছে? হুম। বাট ওটা হচ্ছে একটু মোটা হতো, মানে এই তোর এই কত কারেন্ট আসছিল সেই কারেন্টটা চেঞ্জ হতো, আর একটু মোটা একটু সোড়া হতো। জাস্ট ডিফারেন্ট আর নিতাম, যেমন হ্যাঁ, 700 নিয়েছিল ওটা বারবার 700 900 যদি ওটা করতে ব্যাস ঠিক আছে।